আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমাদের খামারের ফার্মি মুরগিগুলো। এখানে দুই জাতের ফার্মি মুরগি রয়েছে। একটা হচ্ছে মিশরীয় ফার্মি মুরগি, যেগুলো সাদা, সেগুলো হচ্ছে মিশরীয় ফার্মি মুরগি। আর যেগুলো হচ্ছে লাল, এগুলো হচ্ছে পাকিস্তানি ফার্মি মুরগি। তো এখানে দুই জাতের ফার্মি মুরগি রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের এখানে টাইগার মুরগি রয়েছে। এটা হচ্ছে আমাদের ফুটানো বাচ্চা থেকে আলহামদুলিল্লাহ বড় হয়েছে, এগুলো এখন মোটামুটি বড় হয়েছে। তো আমাদের এখানে মূলত এই যে শেটের এই অংশের মধ্যে আজকে আমরা আহ, এই আমাদের মুরগিগুলোকে আজকে আমরা বিভিন্ন শাক খেতে দিছিলাম। তো মোটামুটি তারা খেয়েছে, কিন্তু অনেক বেশি দেওয়ার কারণে তারা আসলে নষ্ট করে ফেলেছে। তো আসলে এখানের পরিবেশগুলা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এর কারণ হচ্ছে যে আমরা এখানে আমাদের দুইটি ভাগে বিভক্ত। আমাদের এই এই রুম, এই ঘরটা দুটি ভাগে বিভক্ত। তো আমরা বিভক্ত মধ্যখান দিয়ে যে অংশটা করেছি সেটা আসলে পুরোপুরি আমরা নেট দিই নাই। পুরোপুরি নেট না দেওয়ার কারণে আমাদের আসলে সমস্যা হচ্ছে। কারণ হচ্ছে যে এখানে আমাদের যে টাইগার মুরগিগুলো দেখছেন, বড় টাইগার মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এই টাইগার মুরগিগুলো আমরা এখানে রাখার জন্য চেষ্টা করতেছি। কিন্তু এখানে রাখতে গিয়ে আমরা বিড়ম্বনার শিকার হচ্ছে। যে দেখতে পাচ্ছেন এখানে ফাউমি এবং সোনালি একটা মুরগি আছে, ফাউমি আছে, পাশাপাশি হচ্ছে দেশি মুরগি, সবগুলা কিন্তু এখানে চলে আসছে। যার কারণে এখানে আসলে মিশ্র চাষ হয়ে গেছে এখন। এটা শুধুমাত্র মুরগির মিশ্র চাষে পরিণত হয়েছে। শুধুমাত্র এখন আর টাইগার বা ফাহমি বা সোনালি বা দেশি নাই, এটা আসলে মিশ্র চাষ হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই চেষ্টা আছে আমাদের, যে আমরা খুব দ্রুতই যেন আমরা এই মুরগিগুলোকে আলাদা করার জন্য আমরা এই জায়গাতে আমরা পুরোপুরি নেট দিয়ে দিব। নেট দেওয়ার পরে এখানে শুধুমাত্র আমাদের টাইগার মুরগি থাকবে। তবে সম্ভবত এইখানেও আমরা টাইগার মুরগি রাখবো না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই পাশে আরেকটা ছাদ রয়েছে। ওই ছাদের মধ্যে যে আমরা যে ঘর করার চিন্তা করেছি, যদি আমরা সেখানে দ্রুত ঘর করতে পারি তাহলে আমরা এখান থেকে টোটালি মুরগিগুলোকে সরিয়ে ফেলবো। আমরা এখানে কোনো মুরগি রাখবো না। কারণ হচ্ছে এটা আমরা পুরোটা আমাদের কোয়েল খামার করার আমাদের প্ল্যান হচ্ছে, যে আমরা পুরোটার মধ্যে আমরা কোয়েল খামার করবো। দেখতে পাচ্ছেন যে আমাদের পাশের যে রুমে সেখানে সামান্য কিছু কোয়েল পাখি আছে এই মুহূর্তে। তো আমাদের ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে আমাদের কোয়েল পাখি আসলে আমাদের কাছে কম। তো যে কোয়েল পাখিগুলো হয়েছে সেগুলো আসলে এ পর্যায়ে আছে, এবং আমাদের ইনকিউবেটারে ডিম আছে, সেখান থেকে বাচ্চা ফুটলে ইনশাল্লাহ আমরা কোয়েল খামারটাকে আসলে বড় আকারে করার আমাদের যে প্ল্যানটা আছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন যে যে এই যে ড্রেনটা এইখানে আমাদের পানি নামানোর, পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, এটাতে আমরা খুবই বিড়ম্বনার শিকার হচ্ছি বারবার। এবং এখানে এই যে ড্রেন হওয়ার কারণে আমরা বারবার বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। এবং আপনারা সর্বশেষ যে আমি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতেও দেখেছেন যে আমাদের মুরগিগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। এখানের পচা পানি খাওয়ার কারণে আমাদের মুরগিগুলো বারবারই অসুস্থ হয়ে যাচ্ছে। ড্রেনটি বন্ধ করার জন্য আমরা মূলত এই যে ফাঁকা যে জায়গাটা আছে আমাদের এখানে, টোটাল যে ফাঁকা জায়গা আছে পুরো ফাঁকা জায়গার উপরে আমরা টিন দেওয়ার একটা সিদ্ধান্ত নিচ্ছি। যে খুব দ্রুত হয়তো আমরা এই জায়গাটাকে টিন দিয়ে আসলে ঢেকে ফেলবো। তো এটা আসলে প্লাস্টিকের টিন দিয়ে ঢেকে ফেলার একটা প্ল্যান করতেছি। পুরো অংশটাই খোলা থাকবে এবং এখানে খাঁচা পদ্ধতিতে কোয়েল পাখি পালন করার আমাদের প্ল্যান হচ্ছে, যে কোয়েল পাখি পালন করবো আমরা এখানে খাঁচা পদ্ধতিতে। পাশাপাশি হচ্ছে কিছু কবুতর, আগেও আপনাদেরকে বলেছি কিছু কবুতর থাকবে। তো এইটার উপর দিয়ে শুধুমাত্র আমাদের চাল থাকবে, ভিতর দিয়ে আমাদের কোনো বেড়া থাকবে না, বা জালিও না দেওয়ারই প্ল্যান হচ্ছে আর কি। জালিও দিব না, বেড়াও দিব না, শুধুমাত্র উপর দিয়ে আমরা টিন দিয়ে দিব। প্লাস্টিকের যে টিন, প্লাস্টিকেরগুলো আমরা ব্যবহার করব। বা স্টিলের তো ব্যবহার করার সম্ভাবনা কম, আমরা প্লাস্টিকের ব্যবহার করারই প্ল্যান করতেছি। তো আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের খামারটাকে বা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।